সাইকেল মেকার থেকে উদ্ভাবক, পথ চলাটা সহজ ছিল না। বছরের পর বছর চেষ্টা আর নিজের ভাবনা থেকে এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছেন যা বদলে দিয়েছে তার জীবন, আবার সহজ করেছে কৃষিকাজও। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বাসিন্দা সোলেমান আলী দেখিয়েছেন সূর্যের আলোই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। ডিজেল চালিত মেশিন দিয়ে 1 বিঘা মাটি সেচ দিতে খরচ হয় নর্মালি 5,000 টাকা, আর সোলার সেচ পাম্প দিয়ে খরচ হয় অনলি মাত্র 2500 টাকা। ছাদের উপর বসানো কয়েকটি প্যানেল থেকে মিলছে প্রয়োজনীয় বিদ্যুৎ। সেই শক্তিতে চলছে ফ্রিজ, এসি, টেলিভিশন, লাইট ও ফ্যান। পাশের মুরগির খামার সচল, মাছের ঘেরেও থেমে নেই কাজ। একটু দূরে একই শক্তিতে সেচ দেওয়া হচ্ছে কৃষি জমিতে, অর্থাৎ ঘরের প্রয়োজন থেকে শুরু করে মাঠের কাজ সবই হচ্ছে একটি ব্যবস্থার মাধ্যমে। সোলার দিয়ে বিদ্যুৎ চলতেছে এবং অনেক মুরগির ফার্ম টার্ম আছে এবং 26 একর জমি, কৃষি জমি আবাদ হচ্ছে। এই সোলার বিদ্যুৎ দিয়া অনেক কৃষি কাজ হচ্ছে জমিনে। এক সময় সাইকেল মেরামত করেই সংসার চালাতেন তিনি। নতুন কিছু করার ইচ্ছা থেকেই শুরু হয় নিরন্তর পরীক্ষা নিরীক্ষা। সেই প্রচেষ্টার ফল হিসেবে তৈরি হয় নিজস্ব নকশার সেচ পাম্প। প্রথম সফলতার পর এটি স্থানীয় কৃষকদের কাছেও পৌঁছে দিতে শুরু করেন। এখন তার অধীনে রয়েছে 28টি পাম্প, এর মধ্যে 6টি নিজেই পরিচালনা করেন, আর বাকি 22টি ব্যবহার করছেন বিভিন্ন এলাকার চাষিরা। একটি পাম্প দিয়েই এক মৌসুমে প্রায় 10 একর জমিতে পানি দেওয়া যায়। এতে ডিজেলের খরচ নেই, লোডশেডিং এর দুশ্চিন্তাও নেই। ফলে উৎপাদন ব্যয় কমে, কৃষকদের আগ্রহ বাড়ছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মোটর কিনে আমি সোলার সেচ পাম্প তৈরি করে, প্রথমে ছিল আমার একটা, তারপর করলাম 2টা, তারপর করলাম 2015 সাল থেকে এখন 2026 সাল পর্যন্ত আমি সোলার সেচ পাম্প আমি তৈরি করছি 28টা। তো এই 28টা সোলার সেচ পাম্প আমি আমার যে আশপাশে যে 4টা কান্দর আছে, এই 4টা কান্দর আমি ভাড়া দিচ্ছি। এই ব্যবস্থার সুফল মিলছে নিজের খামারেও। প্রায় 4,500 মুরগি, পোনা উৎপাদনের মাছের ঘের এবং বসতবাড়ির সব প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র পরিচালিত হচ্ছে সূর্যের আলো থেকে উৎপাদিত শক্তিতে। সব মিলিয়ে বছরে প্রায় 8 লাখ টাকা আয় করছেন এই উদ্যোক্তা। গ্রিল মেশিন আছে, রাইস কুকার আছে, মিউজিক চুলা আছে, 3টা ফ্রিজ আছে, আমার একটা এসি আছে, আমার বাসায় যা কিছু আছে আমি বিদ্যুৎ ছাড়া চলি। সম্প্রতি তার কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্ভাবনাময় এই উদ্যোগ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাধারণ একজন সাইকেল বেকার কোথায় কোন জায়গায় নিয়ে এসছে, নিজেকে এই এলাকার মানুষকে তার প্রযুক্তি দিয়ে নিয়ে এসছে। আমরা আশা করব যে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তার কাছে আরো জানবেন। আমরা সরকারের পক্ষ থেকে একটু কথা দিতে পারি। এখানে আমাদের এসডিওডির সাহেব আছেন, ডি সাহেব আছেন, স্পেশাল আছেন। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরো বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরো সাশ্রয়ী করার চেষ্টা করব। সংশ্লিষ্টদের বিশ্বাস, এমন মডেল আরও বাড়ানো গেলে সেচ খাতে জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। নিউজ ডেস্ক, RTV।